নমস্কার, খবর ডিকোডে আপনাদের স্বাগত জানাই। এক হাতে শান্তির পায়রা, অন্য হাতে দুনিয়া ধ্বংস করার রিমোট কন্ট্রোল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। রাজনীতিতে একেই বলে এক হাতে শাক আর অন্য হাতে করাত। একটু ঠান্ডা মাথায় হিসাব করুন। মাত্র কয়েকদিন আগে রাশিয়া রেড স্কোয়ারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসের প্যারেড হলো। মাত্র 2 দশক পর এই প্রথমবার সেখানে কোনো ভারী সমরাস্ত্র বা ট্যাঙ্কারের বিশাল বহর দেখা গেল না। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রীতিমতো দার্শনিক ভঙ্গিতে ঘোষণা করলেন, ইউক্রেন যুদ্ধ নাকি এবার শেষের দিকে। গোটা বিশ্ব হাঁপ ছেড়ে বাঁচল। ভাবলো, যাক বাবা, এতদিনে বোধহয় সুমতি ফিরল। মাত্র কয়েকদিনের মাথায় পুতিন এমন একটা বোতাম টিপলেন যা দেখে পশ্চিমাদের রক্ত হিম হয়ে গেছে। রাশিয়া পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করল তাদের লেটেস্ট এবং পুতিনের ভাষায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল, যার নাম সারমাট। এবং পশ্চিমা দুনিয়া মানে আমেরিকা বা ন্যাটোর দেশগুলো ভয়ে কাঁপতে কাঁপতে যার নাম দিয়েছে সাতান-2। এবার আপনি হয়তো বলবেন, আরে মশাই, রোজই তো কেউ না কেউ মিসাইল ছুড়ছে। উত্তর কোরিয়া কিম জং উন তো প্রায় সমুদ্রে আতশবাজির মতো মিসাইল ফাটায়। এতে এত অবাক হওয়ার কি আছে? খবরদার, এই ভুলটা করবেন না। এই সারমাট কোনো সাধারণ মিসাইল নয়। এটা আক্ষরিক অর্থেই ডুমসডে ওয়েপন বা কিয়ামতের অস্ত্র। এই মিসাইলটা তৈরি করা হয়েছে সোভিয়েত আমলের পুরনো ভয়েভোদা মিসাইলকে রিপ্লেস করার জন্য। এবার একটু ভেতরে অঙ্কটা বুঝুন। এই সারমাট মিসাইলের রেঞ্জ বা পাল্লা কত জানেন? 35,000 কিলোমিটার। হ্যাঁ, ঠিক শুনেছেন, 35,000। মানে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো টার্গেটে এটা আঘাত হানতে পারে। পুতিন দাবি করছেন পশ্চিমা দেশগুলোর কাছে যত মিসাইল আছে তার সবকটার কম্বাইন্ড পাওয়ার বা সম্মিলিত শক্তির চেয়ে এই একটা সারমাটের শক্তি 4 গুণ বেশি। লজিকটা কোথায় জানেন? সাধারণ মিসাইল একটা নির্দিষ্ট পথ ধরে যায়, যাকে রাডার সহজে ধরতে পারে। কিন্তু এই সারমাট সাব অরবিটাল ফাইট করতে পারে, মানে সোজা মহাশূন্যে চলে যাবে, তারপর পৃথিবীর অক্ষ ধরে এমন একটা দিকে ধেয়ে আসবে যে দিক দিয়ে কেউ কল্পনাও করেনি। হয়তো আমেরিকার মিসাইল ডিফেন্স সিস্টেম উত্তর মেরুর দিকে নজর রাখছে, আর এই সাতান-2 দক্ষিণ মেরুতে ঘুরে এসে আঘাত হানল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এটা একটা সিঙ্গেল ওয়ারহেড নয়। এর ভেতরে থাকে MIRV, মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকলস টেকনোলজি। সহজ কথায়, একটা মিসাইল থেকে মাঝপথে 10 থেকে 15টা আলাদা আলাদা পরমাণু বোমা বেরিয়ে আসবে, আর প্রত্যেকটা আলাদা আলাদা শহরে গিয়ে পড়বে। আমেরিকার কোনো মিসাইল শিল্ডের ক্ষমতা নেই এই দানবকে মাঝপথে আটকানোর। কিন্তু এখানেই কি গল্পের শেষ? না মশাই, পুতিনের তুনে আরও অনেক ব্রহ্মাস্ত্র আছে। 2018 সালে পুতিন যখন প্রথম এই অস্ত্রগুলোর কথা বলেছিলেন, তখন পশ্চিমা মিডিয়া হেসে উড়িয়ে দিয়ে বলছিল, এইসব পুতিনের অ্যানিমেশন ভিডিও, বাস্তবে এসব কিছু নেই। কিন্তু আজ সেই হাসি তাদের মুখেই শুকিয়ে আছে। পুতিনের অস্ত্র ভাণ্ডারের দিকে একবার নজর দেওয়া যাক। সারমাট তো গেল, এরপর আছে আভানগার্ড। এটা একটা হাইপারসনিক গ্লাইড ভেহিকেল। শব্দের চেয়ে 27 গুণ বেশি বেগে এটা ছুটতে পারে। একবার ভাবুন, শব্দের চেয়ে 27 গুণ, মানে আপনি চোখের পলক ফেলার আগেই এটা একটা শহরকে ছাই করে দিতে পারে। এরপর আছে ওরেসনিক, ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যার পাল্লা 5,000 কিলোমিটার, অর্থাৎ একটা গোটা ইউরোপ এর নিশানায়। ইউক্রেনে কিন্তু রাশিয়া ইতিমধ্যেই এর কনভেনশনাল বা সাধারণ বোমা ভার্সন দুবার ব্যবহার করে তাদের ট্রেলার দেখিয়ে দিয়েছে। আর যদি ভাবেন ভাঙার যুদ্ধ শেষ, তাহলে জলের তলার গল্পটা শুনুন। পুতিন তৈরি করেছে পসেইডন। এটা কোনো সাধারণ সাবমেরিন নয়, এটা হলো একটা নিউক্লিয়ার পাওয়ার হেড আন্ডার ওয়াটার ড্রোন। এটা সমুদ্রের তলদেশ দিয়ে নিঃশব্দে আমেরিকা বা শত্রুর যে কোনো উপকূলের কাছে গিয়ে ফাটবে। আর ফাটলে কি হবে? তৈরি হবে এক বিশাল তেজস্ক্রিয় সুনামি বা রেডিও অ্যাক্টিভ জলোচ্ছ্বাস, যা পুরো উপকূলবর্তী শহরকে চিরকালের মতো মানুষের বসবাসের অযোগ্য করে দেবে। এখানেই শেষ নয়, বুরেভেস্টনিক নামের একটা ক্রুজ মিসাইলও তারা বানাচ্ছে, যার ভেতরে আস্ত একটা ছোট নিউক্লিয়ার রিয়্যাক্ট বসানো। এর ফলে এই মিসাইলটার রেঞ্জ আনলিমিটেড। দিনের পর দিন এটা আকাশে উড়ে বেড়াতে পারে, শত্রুর রাডারকে বোকা বানিয়ে। এখন একটা মোক্ষম প্রশ্ন আপনার মাথায় আসতেই পারে, এই যে রাশিয়া এত এত কোটি কোটি ডলার খরচ করে এই মারণাস্ত্রগুলো বানাচ্ছে, এর পেছনের আসল কারণটা কি? পুতিন কি এমনি এমনি পাগল হয়ে গেছেন? রাজনীতির দাবার বোর্ডে কেউ এমনি এমনি চাল চালে না।
এর উত্তরটা লুকিয়ে আছে 2001 সালে, যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ। এই সময় আমেরিকার স্নায়ুযুদ্ধের আমলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি থেকে একতরফাভাবে বেরিয়ে আসে। আমেরিকা বলতে শুরু করে, আমরা নিজেদের বাঁচানোর জন্য একটা মিসাইল শিল্ড বা প্রতিরক্ষা বলয় বানাবো। এখানেই রাশিয়ার মাথা খারাপ হয়ে যায়। পুতিন এবং রাশিয়ার সামরিক কর্মকর্তারা একটা সমীকরণ মেলালেন। তারা ভাবলেন, আমেরিকা যদি এমন একটা শিল্ড বানিয়ে ফেলে যা রাশিয়ার সব মিসাইল মাঝপথে আটকে দেবে, তাহলে তো ব্যালেন্সটাই নষ্ট হয়ে গেল। তখন তো আমেরিকা চাইলেই রাশিয়ার ওপর হামলা করে রাশিয়ার সব পরমাণু অস্ত্র ধ্বংস করে দিতে পারে। আর রাশিয়া যদি পাল্টা জবাব দিতে যায়, তবে সেই 2-4টে মিসাইল আমেরিকার শিল্ড আটকে দেবে। এই যে মিউচুয়ালি অ্যাশোর্ড ডিস্ট্রাকশন বা তুমি মারলে আমিও তোমাকে মারবো, এই ভয়টাই তো এত বছর বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বাঁচিয়ে রেখেছিল। আমেরিকার সেই ব্যালেন্সটা ভাঙতে চাইছে দেখেই পুতিন সিদ্ধান্ত নিলেন, এমন অস্ত্র বানাতে হবে যা আমেরিকার কোনো শিল্ড আটকাতে পারবে না। আর সেই জেদের ফসলই হলো আজকের সারমাট, আভানগার্ড এবং পসেইডন। পুতিন স্পষ্ট ভাষায় বলেছেন, নতুন এই বাস্তবতায় আমাদের স্ট্র্যাটেজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আর ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্যই আমরা এই পথে হাঁটতে বাধ্য হচ্ছি। এবার মুদ্রার অন্য পিঠটা দেখুন। রাশিয়া যখন এভাবে নিজেদের পরমাণু অস্ত্রভাণ্ডার ঢেলে সাজাচ্ছে, তখন কি আমেরিকা চুপ করে বসে আছে? একদমই নয়। আমেরিকাও বাধ্য হয়ে তাদের পরমাণু অস্ত্রের আধুনিকীকরণের জন্য $1 ট্রিলিয়ন প্রজেক্ট হাতে নিতে হয়েছে। কিন্তু সবথেকে বড় স্ট্র্যাটেজিটা কোথায় জানেন? দীর্ঘ অর্ধেকের বেশি শতাব্দী ধরে আমেরিকা ও রাশিয়ার মধ্যে পরমাণু অস্ত্রের সংখ্যা কমানোর জন্য যে চুক্তিগুলো ছিল, তার শেষ চুক্তিটাও গত ফেব্রুয়ারিতে এক্সপায়ার করে গেছে। অর্থাৎ এই মুহূর্তে বিশ্বে পরমাণু অস্ত্র তৈরি করার কোনো আইনি বাধা নেই, কোনো লিমিট বা ক্যাপ নেই। দুনিয়ার 2 সবথেকে বড় পরমাণু শক্তিধর দেশ এখন একটা খোলা ময়দানে দাঁড়িয়ে আছে, যেখানে কোনো রেফারি নেই। আমরা ইউক্রেন যুদ্ধ শেষের স্বপ্ন দেখছি, আমরা ভাবছি পৃথিবীতে শান্তি আসবে, কিন্তু পর্দার আড়ালে বিশ্বের সুপার পাওয়াররা এমন এক আনকনস্ট্রেন্ড বা বাধাহীন পরমাণু অস্ত্র প্রতিযোগিতায় নেমে পড়েছে যা স্নায়ুযুদ্ধের চেয়েও বহুগুণ বেশি ভয়ঙ্কর। একবার ভাবুন, যে মানুষ ক্যান্সারের ওষুধ আবিষ্কার করেছে, যে মানুষ মঙ্গলে রোভার পাঠিয়েছে, সেই মানুষই আবার এমন অস্ত্র বানাচ্ছে যা নিজের গোটা প্রজাতিকে 1 সেকেন্ডে বিলুপ করে দিতে পারে। বিজ্ঞানের কি অদ্ভুত আশীর্বাদ, তাই না? নাকি মানুষের ক্ষমতার কি অন্ধ মোহ? এই যে দুনিয়া জোড়া অস্ত্রের ঝনঝনানি, এর শেষ কোথায়? পুতিন কি সাতান 2 দেখিয়ে শুধু আমেরিকাকে ভয় দেখাচ্ছে, নাকি তিনি সত্যি বোতাম টেপার মানসিক প্রস্তুতি নিচ্ছেন? এই অঙ্কটা কিন্তু এত সহজে মেলার নয়। বিশ্ব রাজনীতির এই দাবার বোর্ডে কাল কি হবে সেটা কেউই জানে না। তবে একটা কথা নিশ্চিত, অস্ত্রের এই খেলায় জয়ী বলে কেউ হয় না, হয় শুধু ধ্বংসের ভিন্ন ভিন্ন মাত্রা। আপনাদের কি মনে হয়, এই নতুন অস্ত্র প্রতিযোগিতায় কি সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধের সাইরেন বাজতে শুরু করেছে, নাকি এগুলো নিছকই একে অপরকে চাপে রাখার রাজনৈতিক জিমন্যাস্টিক্স? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমরা খুব গুরুত্ব সহকারে পড়ি। এরকমই খবরের পেছনের খবর নিয়ে আলোচনা করব আমি, তাই খবর ডিকোডকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।